হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেথি শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি উপকার, কিন্তু অনেক সময় দেখা যায় ছোটরাও কিংবা বড়রা শাক খেতে পছন্দ করে না। তবে আমি মনে করি আজকে যদি আপনি আমার রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু ছোট বড় সবাই চেটে পুটে ভাত খেয়ে নেবে। তো এর জন্য আমি এখানে কতগুলো মেথি শাক নিয়ে নিয়েছি, আর এই শাকের নরম অংশগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আমি এখানে দুটো রসুন কুচি নিয়েছি কতগুলো পেঁয়াজ কুচি, বড় একটি আলু কুচি নিয়েছি, 4-5টি কাঁচামরিচ চির করে, আর এখানে কয়েকটা শুকনো মরিচ নেন। তারপরে শাকটাকে রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর সাথে পর্যাপ্ত পরিমাণে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সেই শুকনো মরিচগুলোকে এবার দিয়ে দিচ্ছি। একটিকে আমি ভেঙেও দিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে, আর যখনই মরিচটা ভাজা হবে তখন কিন্তু খুবই সুন্দর একটা গ্রান বের হবে। তারপর এর মধ্যে আমি রসুন কুচিগুলোকে এবার দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর আমি মরিচ পেঁয়াজগুলোকে তেলের মধ্যে সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। এটি কিন্তু অবশ্যই একটু খেয়াল করে ভাজতে হবে, বারবারই নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজটার কালারটা যেন হালকা ব্রাউন কালার হয়, কখনই ডার্ক হয়ে না যায়, তাহলে এটা দেখতেও ভালো লাগবে না, আর খেতে কিন্তু তেতে লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বারবারই নেড়ে চিড়ে পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার করে নিচ্ছি। তো যখনই হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে তখন কিন্তু আমি আলু কুচিগুলোকে এবার দিয়ে দিয়েছি। আলুটাকে একদমই চিকন চিকন করে কিন্তু কুচি করে নিতে হবে, এতে খেতে এবং সিদ্ধ হতে দুটাই কিন্তু ভালো হবে। এবার আলুটাকেও আমি এগুলোর সাথে ভেজে নিয়েছি, আর সাথে আমি এবার কাঁচামরিচ 2-3টা দিয়ে দিয়েছি। তবে সবগুলোকে আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এটা থেকে কিন্তু তখনই খুব সুন্দর একটা ফ্লেভার, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদমই ডার্ক হয়নি, আবার ব্রাউন কালারও এসেছে। তো এইভাবে ভাজা হওয়ার পর আমি এর মধ্যে শাকগুলোকে এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই মেথি শাকটাকে কিন্তু আমি দেখতেই পাচ্ছ একটু ছোট করে কুচি করে নিয়েছি, এতে করে কিন্তু খেতে বা রান্নাটা করতে ভালো হবে। তবে আমি সবগুলোকে এই পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মেথি শাকটা কিন্তু কিছুক্ষণ পর দেখবে যে কমে যাবে, আর এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ শাকটা থেকেই তখন অলরেডি পানি বের হবে, আর এটা দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবং ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। তারপর আমি ঢাকনা তুলে আবারও কিছুটা নেড়ে চিড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি আরো ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, শাকটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে রান্নাটা। তো এরপর সবশেষে আমি আবারও 2-3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার কিন্তু কাঁচামরিচটাও ভীষণ ভালো লাগে, এটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই তাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এবার কিন্তু শাক রান্না করাটা একদমই কমপ্লিট, সার্ভ করার পালা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ শাকটা কতটাই সুন্দর এসেছে, আর এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।